গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সময়ে আর্থিক খাতের লুটপাটে জড়িয়ে পড়া শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপ 2013 সালে পিকে হালদারের সহযোগিতায় রিলায়েন্স ফাইন্যান্স থেকে 3টি ভুয়া প্রতিষ্ঠানের নামে প্রায় 100 কোটি টাকা ঋণ নেয়। এসব অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে দেখা যায়, ঋণ নেওয়া এসব অর্থ সুদ আসলে বেড়ে দাঁড়িয়েছে প্রায় 350 কোটি টাকায়। তদন্ত শেষে গত বছরের 2রা জুলাই মানি লন্ডারিংয়ের অভিযোগ এনে 3 মামলায় সাইফুজ্জামান ও পিকে হালদার সহ 39 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এসব মামলায় নাহিদা রুনাই ও রাশিদুল হক গ্রেপ্তার হলেও বাকিরা যেন থেকে যান ধরাছোঁয়ার বাইরে। নাহিদ রুনাই তিনি আপনার রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেড, যেটা বর্তমানে আবিবা ফাইন্যান্স, সেখানে অডিট কমিটিতে ছিলেন। আরেকজন আছেন হলো আপনার রাশেদুল হক। এই দুইজন হলো আপনার জেল হাজতে আছে। আর এছাড়া পলাতক আসামিদের ভিতরে আপনার 1 নম্বরে আছে মোহাম্মদ সাইফুল আলম, আব্দুস সামাদ। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা 1600 কোটি টাকার সম্পদ প্রকাশ্যে আসার পর অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানকালে তার নামে আমেরিকায় 40টি, থাইল্যান্ডে 23টি, মালয়েশিয়ায় 47টি, দুবাইতে 59টি, কম্বোডিয়ায় 117টি, ভারতে 9টি, ফিলিপাইনে 2টি ও ভিয়েতনামে 4টি বাড়ি ও 30টি ফ্ল্যাট, এছাড়া $1 কোটি সহ দেশ বিদেশে বিপুল সম্পদের তথ্য পায় দুদক।